প্রথমে আমার বাড়ি থেকে মানে আমাদের যে ভালোবাসাটা ওটা ওরা মেনে নিচ্ছিল না। তো তার জন্য ওরা কদিন ধরে খুব ঝামেলাঝাটি করছিল লকডাউনের টাইমে। রোজ আমাদের সাথে টর্চার করতো যে এরকম কোনোদিনও মেয়ে মেয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হতে পারে না। তো এই নিয়ে ওরা মানে এমন ঝগড়াঝাটি স্টার্ট করলো, তাতে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। এটা 2020-তে প্রথম লকডাউন হয় তখন। দিন বাইরে ছিলাম লকডাউনের টাইমে। 9 দিনের মধ্যে বেসিক্যালি আমাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ব্রিজের তলায় থেকেছি, ট্যাক্সির তলায় থেকেছি, তারপরে একজনের বাড়ির সামনে গিয়ে থাকার চেষ্টা করেছিলাম, তারাও ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি ওর জন্য বেরিয়ে এসেছি। আমার পার্টনার কিভাবে থাকবে, কিভাবে করবে, ওর সাথে কোনো কন্ট্যাক্ট হবে না, যেহেতু মোবাইল ছিল না ওর কাছে, কন্ট্যাক্টও হতো না। তারপরে ও কিভাবে থাকবে, কিভাবে খাবে, কোথায় যাবে না যাবে, সেই টেনশনটা সবসময় আমাদের ঘুরতে থাকতো। এই জন্য আমিও ওর জন্য বেরিয়ে এসেছি ওর সাথে। যখন দুজন একসাথে ভালোবেসেছি, তো দুজন একসাথেই পথ চলবো, দুজনে যত কষ্ট হোক না কেন একসাথে থাকবো। এই যে আমার সংসার করার যে ইচ্ছাটা, এটা আমার ছোটবেলা থেকেই। তো সেটা আমাকে একজন সাপোর্ট করতো, সেটা হচ্ছে আমার মা। তো মা আমাকে এতটাই সাপোর্ট করতো, মানে একদিকে আমার ফ্যামিলি, একদিকে আমার মা। তো মা বলতো যে আমার মেয়ে কি আমার ছেলে সেটা আমার ব্যাপার, সেটা আমি বুঝে নেবো, কেন আমি ওকে পেটে ধরেছি, ওকে জন্ম দিয়েছি, তো ওটা ভেবে নেওয়ার দায়িত্ব আমার। তো যবে থেকে আমার মা মারা যায়, যেদিন মারা যায় তারপর থেকে আমার অন্ধকার জীবন স্টার্ট হয়। তো আমাকে সাপোর্ট করেছে একজনই, সেটা হচ্ছে স্যাফো। আজকে যদি স্যাফো যদি আমাকে না নিয়ে গিয়ে ওই জায়গায় যদি নিয়ে গিয়ে আমাকে দাঁড় করাতো, তাহলে হয়তো আজকে আমি এখানে বসে থাকতে পারতাম না, আজকে আমি পৃথিবীতেই থাকতাম। সব দিক থেকে সবকিছুতেই সাহায্য করে যতটুকুই পারে না কেন। আমি স্যাফোকে মানে হ্যাটস আপ করি যে মানে আমরা যেই হালাতে ছিলাম না, সেই হালাত থেকে আমাদেরকে বার করিয়ে নিয়ে এসে একটা জায়গা দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে রেশন দিয়েছে। সংসার একটা মানে যেরকম হয় সেরকম ভাবে আমি যেটা চাইছিলাম সেরকমই আমাকে গুছিয়ে দিয়েছে। আমরা চাই আমরা সারাটা জীবন একসাথে থাকি, আমিও একসাথে থাকি, নিজেদের যে ইচ্ছাটা, নিজেদের যে ভাবনা চিন্তা, ওইগুলো যা পূরণ হোক। আমার ইচ্ছা তো অনেক কিছু আছে, একটু ক্রাইসিসের জন্য বাড়ি করতে পারছি না, ভাড়া বাড়িতে আছি। তারপরে কিছু কিছু টাইমে মাসের 15 দিন ভালো যায়, 15 দিন খারাপ যায়। ইচ্ছা আছে যে আমার একটা ফ্যামিলি হোক, আমরা একসাথে দুজনে থাকতে পারি, আমাদের ফ্যামিলির লোককেও যাতে মানিয়ে নিতে পারি যে আমরাও এরকম ভাবে থাকতে পারি, সেই ইচ্ছাটাই আছে।